ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কুবিভিরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 817, পঞ্চম পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্র, হাজরার কথা। ছলরূপী নারায়ণ। ঠাকুর ভাব উপশমের পর ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। নরেন্দ্র শ্রী রামকৃষ্ণের প্রতি। হাজরা এখন ভালো হয়েছে। শ্রী রামকৃষ্ণ: তুই জানিস নি এমন লোক আছে বগলে ইট, মুখে রাম রাম বলে। নরেন্দ্র: আজ্ঞা না, সব জিজ্ঞাসা করলুম, তা সে বলে না। শ্রী রামকৃষ্ণ: তার নিষ্ঠা আছে, একটু জপ টপ করে, কিন্তু অমন, গাড়োয়ানকে ভাড়া দেয় না। নরেন্দ্র: আজ্ঞা না, সে বলে তো দিয়েছি। শ্রী রামকৃষ্ণ: কোথা থেকে দেবে? নরেন্দ্র: রামলাল টামলালের কাছ থেকে দিয়েছে বোধ হয়। শ্রী রামকৃষ্ণ: তুই সব কথা জিজ্ঞাসা কি করেছিস? মাকে প্রার্থনা করেছিলাম, মা, হাজরার যদি ছল হয় এখান থেকে সরিয়ে দাও। ওকে সেই কথা বলেছিলাম। ও কিছুদিন পরে এসে বলে, দেখলে আমি এখনো রয়েছি। ঠাকুর ও সকলের হাস্য, কিন্তু তারপরে চলে গেল। হাজরার মা রামলালকে দিয়ে বলে পাঠিয়েছিল, হাজরাকে একবার রামলালের খুড়োমশাই যেন পাঠিয়ে দেন। আমি কেঁদে কেঁদে চোখে দেখতে পাই না। আমি হাজরাকে অনেক করে বললুম, বুড়ো মা, একবার দেখা দিয়ে এসো। তা কোনো মতে গেল না। তার মা শেষে কেঁদে কেঁদে মরে গেল। নরেন্দ্র: এবারে দেশে যাবে। শ্রী রামকৃষ্ণ: এখন দেশে যাবে? ঢ্যামনা শালা, দূর দূর, তুই বুঝিস না। গোপাল বলেছে সিথিতে হাজরা কদিন ছিল, তারা চাল ঘি সব জিনিস দিত। তা বলেছিল, এ ঘি এ চাল কি আমি খাই? ভাটপাড়ায় ঈশেনের সঙ্গে গিয়েছিল। ঈশেনকে নাকি বলেছে বাহ্যে যাবার জল আনতে। এই মামুনরা সব রেগে গিয়েছিল। নরেন্দ্র: জিজ্ঞাসা করেছিলুম, তা সে বলে ঈশানবাবু এগিয়ে দিতে গেছিল, আর ভাটপাড়ায় অনেক বামুনের কাছে মানও হয়েছিল। শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে: ওইটুকু জপ তপের ফল। আর কি জানো, অনেকটা লক্ষণে হয়। বেটে ডোব কাটা কাটা গা ভালো লক্ষণ নয়। অনেক দেরিতে জ্ঞান হয়। ভবনাথ: থাক থাক ও সব কথায়। শ্রী রামকৃষ্ণ: তা নয়, নরেন্দ্রের প্রতি। তুই নাকি লোক চিনিস, তাই তোকে বলছি। আমি হাজরাকে ও সকলে কিরকম জানি জানিস? আমি জানি যেমন সাধুরূপী নারায়ণ, তেমনি ছলরূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ। মহিমাচরণের প্রতি। কি বলো গো,
সকলই নারায়ণ, মহিমাচরণ, আজ্ঞা সবই নারায়ণ। ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও গোপী প্রেম। গিরিশ শ্রী রামকৃষ্ণের প্রতি। মহাশয়, একাঙ্গী প্রেম কাকে বলে? শ্রী রামকৃষ্ণ: একাঙ্গী কিনা ভালোবাসা একদিক থেকে, যেমন জল হাঁসকে চাচ্ছে না, কিন্তু হাঁস জলকে ভালোবাসে। আবার আসে সাধারণী, সমঞ্জসা, সমর্থা। সাধারণী প্রেম নিজের সুখ চায়, তুমি সুখী হও আর না হও, যেমন চন্দ্রাবলীর ভাব। আবার সমঞ্জসা, আমারও সুখ হোক তোমারও হোক, এ খুব ভালো অবস্থা। সকলের উচ্চ অবস্থা সমর্থা, যেমন শ্রীমতীর, কৃষ্ণ সুখে সুখী, তুমি সুখে থাকো, আমার যাই হোক। গোপীদের এই ভাব বড় উচ্চ ভাব। গোপীরা কে জানো? রামচন্দ্র বনে বনে ভ্রমণ করতে করতে ষষ্ঠী সহস্র ঋষি বসেছিলেন। তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন সস্নেহে। তারা রামচন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন। কোনো কোনো পুরাণে আছে তারাই গোপী। একজন ভক্ত: মহাশয়, অন্তরঙ্গ কাহাকে বলে? শ্রী রামকৃষ্ণ: কিরকম জানো? যেমন নাট মন্দিরের ভিতরের থাম, বাইরের থাম, যারা সর্বদা কাছে থাকে তারাই অন্তরঙ্গ। জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়। ভরদ্বাজাদি ও রাম, পূর্বকথা, অরূপ দর্শন, সাকার ত্যাগ, শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে। শ্রী রামকৃষ্ণ মহিমাচরণের প্রতি। কিন্তু জ্ঞানী রূপও চায় না, অবতারও চায় না। রামচন্দ্র বনে যেতে যেতে কতকগুলি ঋষি দেখতে পেলেন। তারা রামকে খুব আদর করে আশ্রমে বসালেন। সেই ঋষিরা বললেন, রাম, তোমাকে আজ আমরা দেখলুম, আমাদের সকল সফল হলো, কিন্তু আমরা তোমাকে জানি দশরথের বেটা। ভরদ্বাজাদি তোমাকে অবতার বলে, আমরা কিন্তু তা বলি না। আমরা সেই অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করি। রাম প্রসন্ন হয়ে হাসতে লাগলেন। আমার কি অবস্থা গেছে! মন অখণ্ডে লয় হয়ে যেত। এমন কত দিন! সব ভক্তি ভক্ত ত্যাগ করলুম, জড়ো হলুম। দেখলুম মাথাটা নিরাকার, প্রাণ যায় যায়। রামলালের খুঁড়িকে ডাকবো মনে করলুম। ঘরে ছবি টবি যা ছিল সব সরিয়ে ফেলতে বললুম। আবার হুঁশ যখন আসে, তখন মন নেমে আসবার সময় প্রাণ আটুপাটু করতে থাকে। শেষে ভাবতে লাগলুম, তবে কি নিয়ে থাকব? তখন ভক্তি ভক্তের উপর মন এলো। তখন লোকদের জিজ্ঞাসা করে বেড়াতে লাগলুম যে, এ আমার কি হলো? ভোলানাথ মুখোপাধ্যায় তখন রাসমণির ঠাকুরবাড়ির মুহুরী ছিলেন, পরে খাজাঞ্চি হইয়াছিলেন। বললে, ভারতে মহাভারত আছে। সমাধিস্থ লোক যখন সমাধি থেকে ফিরবে, তখন কি নিয়ে থাকবে? কাজেই ভক্তি ভক্ত চাই, তা না হলে মন দাঁড়ায় কোথা? সপ্তম পরিচ্ছেদ। সমাধিস্থ কি ফেরে? শ্রীমুখ কথিত চরিতামৃত। কুয়ার সিং সিপাহীদের হাবিলদার। মহিমাচরণ শ্রী রামকৃষ্ণের প্রতি। মহাশয়, সমাধিস্থ কি ফিরতে পারে? শ্রী রামকৃষ্ণ মহিমার প্রতি একান্তে। তোমায় একলা একলা বলবো, তুমি এ কথা শোনবার উপযুক্ত।
কুয়ার সিং ওই কথা জিজ্ঞাসা করত। জীব আর ঈশ্বর অনেক তফাৎ। সাধন ভজন করে সমাধি পর্যন্ত জীবের হতে পারে। ঈশ্বর যখন অবতীর্ণ হন, তিনি সমাধিস্থ হয়েও আবার ফিরতে পারেন। জীবের থাক, এরা যেন রাজার কর্মচারী। রাজার বাড়ি পর্যন্ত এদের যাতায়াত। রাজার বাড়ি পর্যন্ত এদের গতায়াত। রাজার বাড়ি 7 তলা, কিন্তু রাজার ছেলে 7 তলায় আনাগোনা করতে পারে, আবার বাইরেও আসতে পারে। ফেরে না সব বলে। তবে শঙ্করাচার্য, রামানুজ এরা সব কি? এরা বিদ্যার আমি রেখেছিল। মহিমাচরণ: তাই তো, তা না হলে গ্রন্থ লিখলে কেমন করে? শ্রীরামকৃষ্ণ: আবার দেখো, প্রহ্লাদ, নারদ, হনুমান এরাও সমাধির পর ভক্তি রেখেছিল। মহিমাচরণ: আজ্ঞা হাঁ। শুধু জ্ঞান বা জ্ঞান চর্চা, আর সমাধির পর জ্ঞান, বিদ্যার আমি। শ্রীরামকৃষ্ণ: কেউ কেউ জ্ঞান চর্চা করে বলে মনে করে আমি কি হয়েছি, হয়তো একটু বেদান্ত পড়েছে, কিন্তু ঠিক জ্ঞান হলে অহংকার হয় না। অর্থাৎ যদি সমাধি হয় আর মানুষ তার সঙ্গে এক হয়ে যায়, তাহলে আর অহংকার থাকে না। সমাধি না হলে ঠিক জ্ঞান হয় না। সমাধি হলে তার সঙ্গে এক হওয়া যায়, আর অহং থাকে না। কিরকম জানো? ঠিক দুপুরবেলা সূর্য ঠিক মাথার উপর উঠে, তখন মানুষটা চারিদিকে চেয়ে দেখে আর ছায়া নাই। তাই ঠিক জ্ঞান হলে, সমাধিস্থ হলে অহংরূপ ছায়া থাকে না। ঠিক জ্ঞান হওয়ার পর যদি অহং থাকে, তবে যেন বিদ্যার আমি, ভক্তির আমি, দাস আমি, সে অবিদ্যার আমি নয়। আবার জ্ঞান ভক্তি দুইটি পথ। যে পথ দিয়ে যাও তাকেই পাবে। জ্ঞানী একভাবে তাকে দেখে, ভক্ত আর একভাবে তাকে দেখে। জ্ঞানীর ঈশ্বর তেজময়, ভক্তের রসময়। শ্রীরামকৃষ্ণ ও মার্কণ্ডেয় চণ্ডী বর্ণিত অসুর বিনাশের অর্থ। ভবনাথ কাছে বসিয়াছেন ও সমস্ত শুনিতেছেন। ভবনাথ নরেন্দ্রের ভারী অনুগত ও প্রথম ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন। ভবনাথ শ্রীরামকৃষ্ণের প্রতি: আমার একটা জিজ্ঞাসা আছে, আমি চণ্ডী বুঝতে পারছি না। চণ্ডীতে লেখা আছে যে তিনি সব টক মারছেন, এর মানে কি? শ্রীরামকৃষ্ণ: ও সব লীলা। আমিও ভাবতুম এই কথা, তারপর দেখলুম সবই মায়া। তাঁর সৃষ্টিও মায়া, তাঁর সংহারও মায়া। ঘরের পশ্চিম দিকের ছাদে পাতা হইয়াছে। এইবার গিরিশ ঠাকুরকে ও ভক্তদিগকে আহ্বান করিয়া লইয়া গেলেন। বৈশাখ শুক্লা দশমী, জগৎ হাসিতেছে। ছাদ চন্দ্রকিরণে প্লাবিত। এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সম্মুখে রাখিয়া ভক্তেরা প্রসাদ পাইতে বসিয়াছেন। সকলেই আনন্দে পরিপূর্ণ। ঠাকুর নরেন্দ্র নরেন্দ্র করিয়া পাগল। নরেন্দ্রর সম্মুখের পংক্তিতে অন্যান্য ভক্ত সঙ্গে বসিয়াছেন। মাঝে মাঝে ঠাকুর নরেন্দ্রের খবর লইতেছেন। অর্ধেক খাওয়া হইতে না হইতে ঠাকুর হঠাৎ নরেন্দ্রের কাছে নিজের পাত থেকে দই ও তরমুজের পানা লইয়া উপস্থিত। বলিলেন, নরেন্দ্র, তুই এইটুকু খা।
ঠাকুর বালকের ন্যায় আবার ভোজনের আসনে গিয়া উপবিষ্ট হইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় গুরু মহারাজ।